কমার্শিয়াল ইম্পোর্টার যারা আছেন তারা যদি সেম কম ডিউটি দিয়ে এইসব ভোগ্যপণ্য ফিনিশড গুড, যেগুলো ছোট প্যাকেজিংয়ে ফিনিশ গুড যদি বাংলাদেশে আনতে পারতো, তাহলে আমার মনে হতো এই পুরো মনোপলির মার্কেটটা ডিসেন্ট্রালাইজড হয়ে শত শত হাজার হাজার ছোট ছোট ব্যবসায়ীদের কাছে চলে যেত এবং সবাই কিছু অর্থ উপার্জন এখান থেকে করতে পারতো, এবং যে ডিপেন্ডেন্সি 8-10টা কোম্পানির উপর যে ডিপেন্ডেন্সি সারা বাংলাদেশে, সেই জিনিসটা আর হতো না। আমি AIT দিই বা আমদানি শুল্ক দিই, যেটাই দিই ওটা পণ্যের মূল্যের মধ্যে প্রভাব পড়বেই। তো এখন সরকার যদি এটা সহনীয় পর্যায়ে রাখে, স্বাভাবিকভাবে পণ্যের মূল্য স্বাভাবিক থাকবে। ওটা যদি বাড়তি হয়, স্বাভাবিকভাবে পণ্যের মূল্যের মধ্যে এফেক্ট হবে। তো এটা আমার মনে হয় সময় সময় সমন্বয় করা উচিত। এনবিআর যারা আছেন তারা সবাই গবেষণা করে একটা কাজই বারবার করেন, যেটা আমাদের আপত্তি, সেটা হচ্ছে তারা ডিউটিটাকে বাড়িয়ে দেয়। ডিউটি বাড়ালেই ইম্পোর্ট বেড়ে যায় না। ডিউটি যখন বাড়ায়, সেই ডিউটি বাড়ার কারণে কস্টিং বাড়ে, কস্টিং বাড়ার কারণে ফাইনাল কনজিউমার সেই জিনিসটা কেনা থেকে বিরত থাকে। ডিউটি যখন বাড়িয়ে দেওয়া হয়, রাজস্ব বেশি আদায় হয় না। দেশের আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের আয়ত্তের নেই। তো সুতরাং আয়ত্তে আনতে গেলে আপনাকে প্রায়োরিটি দিতে হবে যে জিনিসগুলি আমার খাদ্যপণ্য, সেগুলি মানুষের মধ্যে যেন সহজলভ্য হয়, ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এবং বিশেষ করে এই যে বাজেটের মধ্যে অনেক কিছু ডিউটি ইম্পোজ করা হয়। কিছু জিনিস একেবারে নিত্যপণ্য আছে, সেই নিত্যপণ্যের দামগুলি যেন সহনশীল মধ্যে থাকে, সেটা বাজেট প্রণেতারা ডিউটি এবং ট্যারিফ যেটাই করে না কেন সেটা এনবিআর এটা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যেন এটার মধ্যে বেশি ইমপ্যাক্ট না পড়ে এবং ট্যাক্স না বাড়ে, সেটার দিকে নজর দিতে হবে। এটা চট্টগ্রামের কান্নাই বলতে পারেন। আমরা এমন কোনো ফোরাম নাই যেখানে এই কথাটা তুলি নাই। বাজেট সংশ্লিষ্ট বিষয় না হলেও আমরা যখনই সুযোগ পাই, যখনই মিডিয়ার সামনে বসি, কোনো প্রশাসনের সামনে বসে, আমরা এই কথাটা তুলি। সীতাকুণ্ডের একটু পরে গিয়ে একটা স্কেল আছে, যেখান থেকে চট্টগ্রাম থেকে বের হওয়ার জন্য 13 টনের একটা সীমাবদ্ধতা, একটা বাধ্যবাধকতা আছে। চট্টগ্রাম থেকে 13 টনের উপরে কোনো মালামাল চিতন থেকে বের হতে পারবে না। এটা আমাদের জন্য, একটা চট্টগ্রামবাসীর জন্য এটা কান্নাই বলতে পারেন, একটা অভিশাপ বলতে পারেন। চিটন থেকে যে স্কেলের কারণে মালটা বাইরের সাপ্লাই দেওয়া যাচ্ছে না। চিটংয়ে মান দাম কম থাকলেও বাইরে গিয়ে এটা বেশি থাকে। আবার অনেক সময় হয় কি, যেগুলো বাল্কে আসে এগুলো বা চিটংয়ে নামায় না, এগুলো চলে যায় কোস্টারে, আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে। আবার ওইটা বাল্কের মালগুলো চিটংয়ে শর্ট হয়ে যায়। চিটংয়ে শর্ট করলে এটা স্বাভাবিকভাবে এখানে দাম বেড়ে যায়। আমাদের ব্যবসায়ীদের যে মেন দাবি সেটা হলো কি স্কেলটা উঠে যাওয়া। আমরা এখানকার বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দের সাথে আলাপ করেছি, প্রশাসনের সাথে আলাপ করেছি, মেয়র মহোদয়ের সাথে আলাপ করেছি, মেয়র মহোদয়, উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ করেছেন। সবাই একমত এটা উঠে যাওয়ার, কিন্তু সরকারি কাজ যে কেন উঠছে না সেটা আমরা বুঝতে পারতেছি না। রুল সবগুলোর জন্যই সেম। ইম্পোর্ট এক্সপোর্টের জন্য সমুদ্র বন্দর এবং স্থলবন্দর দুই দিকে কিন্তু রুল সেম, কিন্তু ইমপ্লিমেন্টেশন চিটং পোর্টে 100% মেনটেন করা হয়। কোনো ফাঁক ফকর নেই এখানে, কোনো ধরনের কারচুপি করার কোনো সুযোগ নেই। কিন্তু ল্যান্ড বর্ডারে যারা ল্যান্ড বর্ডার ভিত্তিক ব্যবসা করেন, তারা ল্যান্ড বর্ডারে সরকারের সার্ভিলেন্স কম থাকার কারণে তারা ওখানে সে ফর এক্সাম্পল 10 টনের এলসি দিল, ওই সেম মালটা তারা 20-30 টন ঢুকায় ফেললো। এভাবে করে তারা ডিউটি সেভ করতেছে, সরকারের ডিউটি মেরে খাচ্ছে সোজা বাংলায়। সিপোর্টে যেভাবে নিরাপত্তা, যেভাবে করা হয়, আসলে ল্যান্ড পোর্টে ওইভাবে সম্ভব না। তো ল্যান্ড পোর্টে আসলে এখানে কালোবাজারি, চোরাকারবারি এগুলোর সম্ভাবনা সবসময় থেকেই যায়। এটা আপনি যতই ব্যবস্থা নিন, ওইটা ওইভাবে আসলে একেবারে মানে সিপোর্টের থেকে, যেহেতু সিপোর্ট আমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট গেট দিয়ে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, একটা বিশাল সীমানা, এটা ওইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেক্ষেত্রে ল্যান্ড পোর্টটা কমিয়ে এনে নির্দিষ্ট সিপোর্টের আদলে লিমিটেড আকারে করে ওখান থেকে আমদানি রপ্তানিটা নিয়ন্ত্রণ করা আমি জরুরি মনে করি। তাহলে চোরাকারবারিটা অনেকটা কমে আসবে। এবার হবে ব্যবসা বান্ধব একটা বাজেট, এটা আমরা আশা করতেছি, কোনো রাজনৈতিক স্পর্শের বাইরে। কিন্তু আসলে বাংলাদেশ কখনোই নিউট্রাল ছিল না, আজকেও নিউট্রাল না। যেভাবেই হোক বাংলাদেশে বায়াসনেস থাকবে। এরপরও সরকারের সদিচ্ছা এই মুহূর্তে আছে যে মানে ব্যবসায়ীদের জন্য কিছু একটা নিউট্রাল ভাবে তারা করতে চাচ্ছে। এই সরকারকে আমরা সবাই অন করি, সুতরাং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাও বেশি।
তো আমরা চাইবো, যে প্রথমেই তো বললাম আপনাকে, আমরা চাইবো সরকার এমন প্রকল্প নিক যেটা জনবান্ধব হয়, যেটা আমাদের দেশের বান্ধব হয়। রাজনৈতিক বিবেচনায় যেন কোনো বড় প্রকল্প নিয়ে দেশের ক্ষতি হয়, ওই ধরনের কোনো প্রকল্প যেন এই সরকার না আনে, সেটা আমাদের প্রত্যাশা স্বাভাবিকভাবে থাকবে। কারণ রাজনৈতিক দলগুলোর যে সরকার যখনই আসবে তখন রাজনৈতিক এজেন্ডা নিয়ে কিছু প্রকল্প আসবে, রাজনৈতিক সুবিধা, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওদের সুবিধা দেওয়ার জন্য কিছু বিষয় আসবে। এই সরকার ওই প্রভাব থেকে আমরা মনে করি মুক্ত আছে। এবার একটা ভালো বাজেট পাবো, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা বাজেট করবে। আমরা অতিরঞ্জিত বাজেট এবং পরনির্ভরশীলতার উপর বাজেট করে সেটা আমাদের দেনা বাড়ানোটা ঠিক হবে না। আসন্ন বাজেট নিয়ে চাওয়া বলতে ব্যবসায়ীরা কি চায়, সবসময় ডিউটি কমবো, ব্যাংক ইন্টারেস্ট রেট কমুক, অন্যান্য খরচ যেগুলো আছে এইভাবে কমাইয়ে কীভাবে কম দামে মাল আনা যায়, সেটাই তো আমাদের চাওয়া। আমি মনে করি যে যেহেতু এটা রাজনৈতিক সরকার না, একটা অরাজনৈতিক সরকার, কারণ আমাদের একটা মানে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা উনি বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ বলা যায় ওনাকে। আমরা দেখতে চাই যে উনি কীরকম বাজেট দেন, সেই বাজেটে ব্যবসায়ীদের জন্য কী সুযোগ সুবিধা রাখেন। আমি মনে করি আমাদের থেকে উনি ভালো বুঝবেন, এবং সেই হিসেবে দেশে এই যে উনি সবসময় গরিব লোকদের নিয়ে কাজ করেছেন, উনি গরিব লোকদের জন্য এই যে মানে ব্যবসায়ীদের জন্য কী ধরনের একটা বাজেট দেয় আমরা ওনারটা আগে দেখতে চাই।